সবাইকে শুভ সকাল। আর ঠাকুরের নামে সকালটা শুরু করা সবথেকে ভালো একটা কাজ, এই জন্য ঠাকুরের নামে সকালটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী সাহা। তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও এখন খুব ভালো আছি। মাঝখানে একটু খারাপ ছিল। মানুষকে তো ভালো আর খারাপ নিয়ে চলতে হয়, তাই না? শুধু ভালো নিয়ে চলবে আর খারাপটা নিয়ে চলবে না, তাহলে তো হবে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলতেছি। তো দেখো, ইলিশ মাছ বের করেছে দুপুরে রান্নার জন্য। প্রায় 3-4 দিন নিরামিষ গেছে, আজকে ইলিশ মাছটা বের করেছে। আর এগুলো কী ইলিশ তোমরা কমেন্টে জানিও, হয়তো বা চন্দনা না হলে ঝাঁকড়া ইলিশ হবে, আমি তো তাই বলি। ইলিশ মাছগুলো বাবা নিয়ে এসছে কত শুক্রবার দিন। আর এদিকে ভাতের জলটাও বসিয়ে রেখেছি, ভাতের জলটাও ফুটে গেছে, সুন্দর করে ভাতটা বসিয়ে দেবো। তাহলে আজকে দুপুরে কী কী রান্না হচ্ছে? মাছের শস্য বাটা, ভেন্ডি ভাজি, চাল কুমড়ার ঘন্ট। চাল কুমড়োর ঘন্ট কে মাছের মাথা দিয়ে হবে? তো দেখো, বাবা হচ্ছে চন্দনা ইলিশ নাকি ঝাটকা ইলিশ বলে, এগুলো তোমরা ভালো বলতে পারবা। ইলিশটা তুলে দেখাও তো কতটুকুন হবে। তো এই ইলিশগুলো নিয়ে আসছে প্রায় 1 কেজির মতো, বুঝতেই পারতেছো কেমন সাইজ। তো ভাবলাম যে ইলিশ মাছের একটু সর্ষে বাটা করি। সর্ষে বাটা মানে ইলিশ মাছের একদম পাতুরির মতো হবে, মাখিয়ে চাকিয়ে বসিয়ে দিব। আর হচ্ছে ভেন্ডি ভাজা হবে। আর এই মাথাগুলো তো খাওয়া, মাছের ঝোলে তো খাওয়া যায় না, তার জন্য এগুলো দিয়ে চাল কুমড়োর ঘন্ট বানাবো। দেখো, কিন্তু ইলিশ মাছগুলো কিন্তু চওড়া আছে, সুন্দর না? আর তার জন্য আমি মশলা বেটে নিব। তার জন্য নিয়েছি হচ্ছে একটা রসুনের হাফ, আর নিয়েছি একটা গোটা পেঁয়াজ, নিয়েছি অল্প একটু জিরে, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আমার কিন্তু বেশি কিছু লাগবে না, এগুলো জাস্ট বাটা দিব। আর দিব সর্ষে। সর্ষেটা এখানে আছে, নিয়ে আসি, চলো। এই যে কালো সর্ষে। তোমাদের কাছে যদি কালো সর্ষে না থাকে তাহলে সাদা সর্ষে ব্যবহার করতে পারো তোমরা। তো আমার কাছে কালো সর্ষেটা ছিল, এই জন্য কালো সর্ষে ব্যবহার করব। আর অবশ্যই তার জন্য আমি ব্যবহার করব সরিষার তেল। তো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখো। আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি, যার কারণে একটু ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও। তা ভিডিও কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করো। এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিওটা দেওয়ার। আমি সত্যিই খুব প্রবলেমে ছিলাম, যার কারণে একটু ভিডিও দিতে পারিনি। সত্যিই খুব প্রবলেমে ছিলাম। যারা আমার মানে কাছে তারা জানো যে একটু প্রবলেমটার জন্য ভিডিও দিতে পারিনি। কয়েকদিন বাসা সবাই অসুস্থ, ওই জন্য ভিডিও টিডিও করার মন মানসিকতাও ছিল না। ভগবান দিলে এখন সবাই সুস্থ আছে। এখন থেকে ভিডিও তোমাদেরকে রেগুলার দেওয়ার খুব চেষ্টা করব আমি। এই যে শাশুড়ি মা অসুস্থ ছিল, চেহারা দেখে তোমরা বুঝতেই পারছো। তো এখন ভালো আছে, অসুস্থ বলতে সেইভাবে না, জ্বর টর, এখন ভাইরাস সিজন খারাপ, এই জন্য হচ্ছে। তো চলো, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। কি দাদা কি? তো আমি কালো সর্ষেটা ভালো করে একটু গুঁড়া করে নিয়ে তারপরে দেখো এটা পেস্ট করবো। তো গুঁড়া হালকা হয়ে গেছে, এখন এটাতে জল দেব। এখন এটাতে একটু একটু করে জল দিয়ে, তারপর ব্লেন্ডার হলে সুন্দর পেস্ট হয়ে যায়। সেদিনকে আমি করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। তো তারপর এদিকে মা মাছটা কেটে নেবে। চলো মাছটা কাটা দেখাই। এটা মা আমি বেটে নিয়ে ততক্ষণে মা মাছটা কেটে নেবে। তো এদিকে মায়ের দেখো মাছ কাটা কমপ্লিট। খুব একটা বড় মাছ না, তো ওই জন্য চাকাগুলো এরকম সাইজের হয়েছে। তো যাই হোক, এখানে সর্ষেটা বেটে নিয়েছি। এখানে দেখো রসুন, কাঁচা লঙ্কা, জিরা, পেঁয়াজ পেস্ট করা। তো এটা পরে রান্না করব, তার আগে মা এগুলো কেটে কুটে দিক। চাল কুমড়া টুমড়ো পরে হবে, ওটা রান্না করবো। আগে এগুলো রান্না কমপ্লিট করতে হবে। তো মাছটা প্রথমে মাখানোর জন্য মাছগুলো নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব সামান্য রসুন বাটা, একটু করে রাখবো যেহেতু বাবুর জন্য মাংস রান্না করতে হবে। কাঁচা লঙ্কাটা পুরোই দেবো, যেহেতু বাবু কাঁচা লঙ্কা খেতে পারবে না। এখানে আছে জিরা বাটা, একটু ওর জন্য রাখবো। আর নিয়ে নেব পেঁয়াজ বাটা। তো এটুকু মশলাই বাবুর হলে যথেষ্ট। তো তারপর দিয়ে দিব সর্ষে, তারপর দিয়ে দেবো সামান্য মতো লবণ, লাগলে পরে আবার লবণ দেওয়া যাবে। তারপর দিয়ে দেবো এই যে হলুদ। তারপর দিয়ে দেবো সরষের তেল। তো সর্ষে বাটাতে বেশি কিছু লাগে না,
এগুলো দিলেই অনেক। আর তোমরা যারা মাছটা ভেজে নিয়ে কষিয়ে রান্না করতে চাও সেটাও করতে পারো, সেটার স্বাদ আলাদা। দেখো ছেলেপেলেগুলো খেলা করছে কত সুন্দর, মানে একটা ঠান্ডা নির্জন জায়গা, এই জন্য আর কি। তো মাছটা ভালো করে মেখে নিতে হবে। তো এখন এরকম সর্ষে বাটার মধ্যে এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে এখন জালটা একদম কমিয়ে দেবো, লো ফ্লেমে দিয়ে আবার ঢেকে দিব। এটা এখন উপরে তেল ভেসে আসলে তারপর আস্তে আস্তে এটা হয়ে যাবে আস্তে আস্তে। মাছের সর্ষে বাটাটা কমপ্লিট। কত সুন্দর কালার এসছে, জাস্ট দেখো একদম তেল তেল উপরে হয়েছে। আর এখন আমি দিয়ে দেবো, একটু জালটা অন করে দিই। এখন দিয়ে দিব এই যে এটা কী বলো তো, তেঁতুল। তেঁতুলটা একটু আমি জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি, এখন আমি এরপর দিয়ে দেবো তেঁতুল। এদিকে সোমের মাংসের ঝোলটা বসিয়ে দিলাম, পেঁপে দিয়ে হালকা একটু মশলা দিয়ে এই যে মাংসের একদিকে রানটা নিয়ে রান্না করে দিলাম। ও তো ছোটো ঝাল খেতে পারবে না। আর এই যে মাছের মাথাগুলো দিয়ে চাল কুমড়া ঘন্ট করবো, ছোটো ছোটো মাছ, বুঝতেই পারছো। আর এই যে এগুলো দিব, মাছের কী বলে এগুলো, ডিমের মতো, ডিমের মতো।